الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال في القرآن الكريم لقد صدق الله رسوله الرؤيا بالحق لا تدخلن المسجد الحرام إن شاء الله آمين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند حساب أمتي فله أجر 100 شهيد رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا খেয়ে না খেয়ে দিন পথের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল ললিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলার ঈশান গোপালপুর সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলনে স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা নিসার আহমেদ মৃধা, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল তাওয়াফ দামাত বারকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারেন না ফরিদপুরের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ শাহিন জব্বার, সহকারী অধ্যাপক অর্থ সার্জারি ফরিদপুর মেডিকেল কলেজ। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম। মঞ্চে বসা প্রফেসর নজরুল ইসলাম সহ অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা যারা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এসেছি, শব্দটা গুরুত্বপূর্ণ, আমরা এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা এবং অন্যান্য ধর্মের ভাই এবং বোনেরা যদি থাকেন, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় ফরিদপুরবাসী, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিবে। স্বাধীন দেশে এতদিন শুধু শুনেছিলাম যে আমরা স্বাধীন, কিন্তু আমরা ছিলাম পরাধীন।
স্বাধীনতা কাকে বলে? আগস্টের 5 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত কিছুটা হলেও আমরা এখন আজ করতে পারছি। স্বাধীন হলে মানুষ এইভাবে থাকে। সুতরাং এতদিন যারা আমরা পরাধীন ছিলাম, স্বাধীন যারা হয়েছি, যাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জীবন দিয়েছে হাজারের উপরে, 2700-র উপরে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যে সমস্ত সমন্বয়ক ভাই এবং বোনেরা আজকের এই সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতির এই অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছে, সবাইকে নিয়ে আমাদের যিনি আসল মালিক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল শুকরিয়া আদায় করে জানার দরবারে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী তাদেরকে আপনি আযান দেন, ঘোষণা দিয়ে দেন যে তোমাদের রব কথা জানিয়েছে, যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো ওটা আল্লাহ বাড়িয়ে দেবে। লামে তাকঈদ নুনে সাকিলা গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ ওটা জীবনে বাড়াবই। যদি দাম না দেয়, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, গুরুত্ব দিতে না চায়, আমি আল্লাহ জীবন থেকে ওটা আবার কেড়ে নেব, ভয়ঙ্কর আযাবের ভেতরে ওদের জীবন ফেলে দেব। এর ভেতরে 2টা পার্ট আছে। 1 নম্বর, নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় করে আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেবেন। এখন শুকরিয়া আদায় কিভাবে করে? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে রুটি পর্যন্ত খেয়ে আর খাওয়ার জায়গা নেই, তখন মিষ্টি খাওয়ার সুন্নত, তার মানে আরো খাওয়ার চাই। যা পারে খাওয়ার পরে এবার একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল।